ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গতকালকে আমি একটা পোস্ট করি, সেখানে বলছিলাম যে গোল্ড সিলভার বাড়তেছে, অয়েল প্রাইস এই মুহূর্তে বেয়ারিশ লাগতেছে। অয়েল যত বেয়ারিশ হবে আপনার সিলভার গোল্ড তত উপরের দিকে উঠবে, ঠিক আছে? সো এখানে আমি যেই বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মার্কেট ম্যানিপুলেটর। মার্কেট ক্রাশ করতেছে, মার্কেটে এই মুহূর্তে কিন্তু যুদ্ধ বন্ধ হচ্ছে না। সো এই বিষয়গুলো কি এবং কে কন্ট্রোল করতেছে সবকিছু বিষয়, ডোনাল্ড ট্রাম্প বা তার এক একটা স্পিচে যদি আমরা দেখি, এক একটা স্পিচে কিন্তু আমরা দেখতেছি যে তার যে মুভমেন্ট গুলা, সে একটা কথা বলতেছে, মার্কেটে একটা পাম মুভমেন্ট আসতেছে, সে একটা নেগেটিভ কথা বলতেছে, মার্কেটের মধ্যে একটা কিন্তু ডাম মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো আনসার্টেনিটি, এখন আপনি যদি বলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা আদার যে অন্যান্য যে অ্যানালাইসিসগুলো আছে, সেই অ্যানালাইসিসগুলার যদি আপনি বাদ বিচার করেন, সেক্ষেত্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছেন বা ডোনাল্ড ট্রাম্প যেটা বলে সেটাই কিন্তু এই মুহূর্তে টেকনিক্যাল একটা অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। বা ওই সময়টাতে কিন্তু আমাদের মানে কি বলবো, খুবই হযবরল অবস্থায় করে রাখছেন, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে যেটা আমি বলছিলাম যে ইয়াটা বিটকয়েনের কথা, যে বিটকয়েন যদি মান্থলি যে ক্যান্ডেলটা আছে সেই মান্থলি ক্যান্ডেলটা তো খুব এখানে ভালো কিছু করে, তাহলে কিন্তু দেন আমরা ভালো একটা মুভমেন্ট এখানে দেখতে পাবো। বাট আনফরচুনেটলি আপনারা দেখেন যে কিছুটা মুভমেন্ট এখানে ক্রিয়েট করার পর এই যে গতকালকে যে নিউজটা আসছে সেই নিউজটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। Trump say US to hit Iran extremely hard in next 2-3 weeks. সো এই যে বিষয়টা আপনারা দেখতেছেন যে এই যখন এই কথাটা বলেন এবং তিনি বলেন যে মানি ইজ রোটেড বা শিফটেড অ্যানাদার আপনার বন্ড অথবা অ্যানাদার যে কোনো মানে সামথিং, মানে এখান থেকে আপনি যদি দেখেন যে গোল্ড বলেন বা বিটকয়েন বলেন বা আদার যে ইয়াগুলা বলেন, সেখান থেকে কিন্তু মানি রোটেট হচ্ছে, অন্যদিকে শিফটেড হচ্ছে, ঠিক আছে? সো গতকালকে আরেকটা বিষয় আপনাদের বলছিলাম যে মার্কেটে যদি আপনারা যদি ইউএস ওয়েলটা দেখেন, আপনাদেরকে ওয়েলটা দেখাচ্ছি। সো ওয়েলের যে মুভমেন্টটা ছিল, ওয়েলের মুভমেন্টটা মোটামুটি এখানে কিন্তু একটা বেয়ারিশ ট্রাম একটা ছিল কিন্তু, ঠিক আছে? সো কিভাবে আমি এই জায়গায় আপনাদেরকে আমি ড্র করে দেখাচ্ছি। সো ঠিক আছে। সো এটাকে যদি আমরা ইনভেস্টমেন্ট একটা এরিয়া ধরি, এটাকে একটা ট্র্যাপ ধরি, দেন কিন্তু মার্কেট এখান থেকে ফল ডাউন করা শুরু করে। বাট এখানে যদি আমরা দেখি, মার্কেট এটাতে সাপোর্ট নিয়ে আবার কিন্তু একটা মুভমেন্ট ক্রিয়েট করে উপরের দিকে, ঠিক আছে? এটা ইউএস ওয়েল। সো এইখানে আপনারা দেখেন মার্কেটের যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি আপনারা দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, দেন কিন্তু মার্কেটে এখান থেকে একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট করছে। প্লাস নিউজের যে বিষয়টা আছে সেই নিউজটাও কিন্তু এমন একটা মোমেন্টামে আসছে, সেটা যদি আপনারা দেখেন যে মুভমেন্টাম, আপনারা নিউজটা আসার সাথে সাথে আমি যদি গোল্ডের দিকে যাই, গোল্ড কিন্তু এখানে 4 থেকে 5% এখানে ফল ডাউন করে দিন ওয়ান ডে, ঠিক আছে? এখানে ওয়ান ডেও সময় লাগে নাই, 4 থেকে 5% ফল ডাউন করছে। তো আপনি গোল্ডে যদি 4 থেকে 5% ফল ডাউন করে, বা আপনার মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা, এটা কিন্তু হিউজ লেভেলের একটা ক্র্যাশ, ঠিক আছে? আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু ওই ক্র্যাশটা, ওই জিনিসটা আমরা 4 থেকে 5% আমরা খুব স্বাভাবিক যেটা মনে করি। বাট গোল্ডের 4 থেকে 5% কিন্তু এটা হিউজ। এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চলে যায় 4 থেকে 5% যখন এখানে একটা মার্কেট ক্র্যাশ করে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং এখন যদি আমি বলি যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে সামনের দিকে, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমি বলতে পারবো যে মার্কেটে যদি টেকনিক্যাল যে বেসটা আছে, সেই টেকনিক্যাল বেসটা যদি আপনারা দেখেন, তাহলে টেকনিক্যাল বেসে কিন্তু আমাদেরকে সাপোর্ট যে জোনটা আছে সেই সাপোর্ট জোনটা আমাদেরকে খুঁজতে হবে এই যে জোনগুলাতে। সো আনফর্চুনেটলি এই জোনগুলা যে খুঁজবো আমরা, এই জোনগুলা খুঁজলেও কিন্তু যে বিটকয়েনের যে ভ্যালুটা, মানুষের কাছে যে প্রায়োরিটিটা আছে, সেই প্রায়োরিটিটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এগুলো নিয়ে আলোচনা করব সামনের দিকে, আরো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে বিটকয়েনের প্রায়োরিটিটা এইভাবে হারিয়ে যাচ্ছে। মার্কেট কন্টিনিউয়াসলি আপনারা যদি এখানে দেখেন 4 থেকে 5 মাস কন্টিনিউয়াসলি ডাম্প করতেছে, ঠিক আছে? এবং আপনারা যদি গোল্ডের দিকে তাকান, গোল্ডটাও মোটামুটি একটা জায়গায় আছে এবং জায়গা থেকে কিছুটা ওভারকাম করার চেষ্টা করতেছে, আবার নিচের দিকে আসতেছে। বাট বিটকয়েন কিন্তু সেটা করতেছে না। এবং অনেকে কিন্তু এই জায়গাটাতে গত কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করছিলেন যে ভাই এই মুহূর্তে এআই কয়েন গুলাতে ইনভেস্ট করতে চাচ্ছি, কি হবে? আমি বলতেছি রিয়েল অ্যাসেট
এআই তো বাবলটা তো অবশ্যই আছে, এআই বাবল কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত যায় নাই, এটা কিন্তু ব্রাস্ট হবে, ঠিক আছে। কেউ কেউ কিন্তু এআই যে কয়েনগুলো আছে সেই এআই কয়েনগুলোতে ইনভেস্ট করতে চাচ্ছেন, বাট আমি যদি বলি যে আপনাদের যে ইনভেস্টমেন্টের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা যদি খুব নর্মালি হয়, যেমন নর্মালি বলতে যে আমি একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্ট আমি ধরে নিলাম যে মার্কেট এখান থেকে আসবে, এখান থেকে আমি একটা ইনভেস্ট করব, দেন এখান পর্যন্ত মার্কেট যদি চলে যায় দেন ইটস ওকে। আপনার যদি এখানে স্টপ লস লাগানো থাকে, হ্যাঁ ঠিক আছে, আপনি স্পট মার্কেটেও কিন্তু স্টপ লস লাগাইতে পারবেন। যদি আপনি লাগাইতে পারেন তাহলে ঠিক আছে, ইটস ওকে ফাইন। কিন্তু যদি আপনি ছেড়ে দেন যে যাচ্ছে যাক এআই মার্কেট তো সামনের দিকে বুম করবে বা এটা, তাহলে কিন্তু আপনার খুব বড় ধরনের একটা ধরা খাবেন আপনি। আপনার পাশেই যে কয়েনগুলো আছে, আপনি যদি ফেডের কথা বলেন, আইসিবি কথা বলেন, ফিল কথা বলেন, যা ভার্চুয়াল বা যে কোনো যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর কিন্তু অবস্থা খুব ভালো না। সেই বিষয়গুলো কিন্তু এর আগেও আমি অনেক আলোচনা করছি, আপনারা দেখছেন গত কয়েকদিন আগের বিষয়েও কিন্তু আমি এটা আলোচনা করছিলাম। সো এই মুহূর্তে যেই বিষয়টা মাথায় আসতেছে বা যেই বিষয়টা বা সামনের দিকে আসতেছে সেটা হচ্ছে যে ওয়ার সিচুয়েশন। এবং তেল কিন্তু বাইরের কোনো কান্ট্রিতে যে যাচ্ছে, কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোতে হরমুজ প্রণালীর মাধ্যমে তেল যাচ্ছে, কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো কিন্তু হরমুজ প্রণালীর মাধ্যমে তেল যাচ্ছে না। সো এখানে তেলের যে সংকটটা তৈরি হয়েছে সেই তেলের সংকটটার কারণে কিন্তু আমাদের মতো যেই যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুব বড় রকমের প্রেশার আসছে। আপনি জব সেক্টরেই বলেন বা আপনি কৃষি সেক্টরে বলেন, যে কোনো সেক্টরে বলেন, অনেক বড় একটা প্রেশার আসছে। সো এই প্রেশারগুলো মোকাবেলা করার জন্য আপনাদেরকে কিন্তু একটা মনে করেন যে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি দেখেন যেইখানে আম, যে 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 এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে যে ওয়ারটা চলতেছে সেটা কিন্তু যেখান থেকে তেল আসে বা যেই কান্ট্রি থেকে তেল আসে এবং যেই রোড দিয়ে যে রোড দিয়ে তেল আসে, সেই রোড এবং যে কান্ট্রি থেকে তেলগুলো আসে মানে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, মানে পুরোপুরি যদি আপনারা দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা দেখা যাচ্ছে যে কেওয়াসটা কোথায় হচ্ছে, যেই জায়গাটাতে তেলের মানে তেল আসে, ঠিক আছে, ওই জায়গাটা মানে ওই জোনটা যদি আমি মধ্যপ্রাচ্যের জোনটা যদি আমি মার্ক করি, ওই মধ্যপ্রাচ্যের জোনটাতেই কিন্তু এই মুহূর্তে কেওয়াসটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে। এবং ওইখান দিয়ে কিন্তু তেল এই মুহূর্তে আসতেছে না। সো বিগ বিগ একটা কিন্তু প্রবলেমের মধ্যে কিন্তু আমরা ফেসে গেছি এই মুহূর্তে। এবং যেটার কিন্তু ইম্প্যাক্ট আমরা প্রত্যেকটা মার্কেটে দেখতে পাচ্ছি। আহ, আহ, শুধুমাত্র ইউএস ওয়েলটা বাড়তেছে, তাছাড়া যদি আপনারা এখানে অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা যদি চার্টের দিকে যদি আমরা চলে যাই, লাইভ যে চার্টগুলো সেই চার্টগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের অবস্থা কি। আপনি ইউএস এর যে নাসডাক বলেন বা ডাউজন বলেন, ঠিক আছে, আপনি বা S&P 500 বলেন বা অন্যান্য জাপানে যে মার্কেটগুলো বলেন, সেগুলোও কিন্তু মার্কেটের অবস্থা খুবই খুবই খারাপ, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই মুহূর্তে সবচেয়ে সমস্যার মধ্যে কিন্তু আহ, আমরা আছি, মানে পুরো পৃথিবী আছে। এবং যারা স্টক মার্কেটে অবভিয়াসলি যারা স্টক মার্কেটে এই মুহূর্তে কাজ করতেছেন বা ক্রিপ্টো মার্কেটে কাজ করতেছেন বা ফিউচারে কাজ করতেছেন বা স্পটও যে কোনো ইনভেস্টিং এ কাজ করতেছেন, আপনাদের এই মুহূর্তে ইনভেস্ট করাটার দিক দিয়ে সচেতন থাকতে হবে, আপনাদের এই মুহূর্তে ট্রেড করার দিক দিয়েও সচেতন থাকতে হবে। বা ট্রেডিং এ যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আপনাদেরকে দেখাই। সো আপনারা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট গুলো ভালো করে মেনটেন বা ফিল আপ করেন বা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন। সো এটা কিন্তু এই মুহূর্তে বা এই সময়টাতে সাপোর্ট রেজিস্ট্যান্ট সবগুলাই কিন্তু ভালো করে এখানে কাজ করতেছে, ঠিক আছে। বাট আপনারা যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, বাট আমার মনে হচ্ছে যে আমার আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরা উচিত, আরেকটু দেখা উচিত সামনে কি হচ্ছে, সামনের ভবিষ্যৎ ইন ফিউচারটা কোথায় যাচ্ছে। কারণ এত বড় একটা ঘোষণা দিচ্ছে আর মার্কেট দাম করবে না এমনটা কিছু না। তো ডোনাল্ড ট্রাম্প আমরা সবাই জানি একজন, আমি যদি বলি যে পাগলা খ্যাপাটে লোক। তিনি যখন তখন যে কোনো জিনিস ঘোষণা দিয়ে দেন এবং সেই ইম্প্যাক্টটা পড়ে কিন্তু মানুষের উপর, যারা বিশেষ করে যারা ইনভেস্টিং মার্কেটে আছে বা ট্রেডিং জগতে আছে। পাশাপাশি আপনারা যদি এই মুহূর্তে দেখেন পুরো আমাদের যদি কান্ট্রির কথা বলি, সেই কান্ট্রিতেও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক বিষয়গুলা নিয়ে কিন্তু অনেক হচ্ছে, ওয়েলের যে বিষয়টা নিয়ে। পাশাপাশি আমরা জানি যে ওয়েল যখন বাড়ে যায় তখন কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোও কিন্তু সামনের দিকে চলে আসে, আপনার জিনিসপত্রের দাম বাড়া বা অনেক কিছু। বাট এখানে দেখেন যে ফার্মিং যে সেক্টরটা আছে সেই ফার্মিং সেক্টরেও কিন্তু আপনারা দেখবেন যে এই যে ওয়েলের দাম যে প্রাইসটা বাড়ছে সেই প্রাইসটা কিন্তু এই মানে ফার্মার গুলার উপর মানে কৃষকগুলোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং যার কারণে কিন্তু কৃষকগুলোও সেইভাবে তাদের মুনাফাটা এখানে করতে পারতেছে না। সো ওভারঅল সিচুয়েশন, যারা ক্রেতা আছে তারাও কিন্তু
আপনার বেশি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। যারা ফার্মিং সেক্টরে আছে তারাও কিন্তু সেই ওয়েলের প্রাইসটা অ্যাড করে, মানে ওয়েলের প্রাইসটা অ্যাড করে যেই দামটা হয় সেই দামে কিন্তু তাদেরকে জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে। সো এই যে বিষয়গুলো আছে মানে কেওয়াস প্রত্যেকটা মানুষের মধ্যে, মানে জনসাধারণের মধ্যে যে কেওয়াসটা আছে সেই বিষয়টা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। সো আমাদেরকে এই জায়গাটাতে খুবই টেকনিক্যাল ভাবে কাজ করতে হবে, টেকনিক্যাল অনুযায়ী চলতে হবে। যে আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি যে যে সমস্যাগুলো আছে, সো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে মার্কেটটা বা কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা, সেই হিসাবে কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি বলবো যে আপনার যে হার্ট অ্যান্ড সোল মানিটা আছে, যেটা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, সেটা কিন্তু দিন শেষে বড় রকমের একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সো আমি বারবার এই কথাগুলা বলতেছি, এবং যখন যখন থেকে আমি বলতেছি যে মার্কেটের অবস্থানের কথা, যখন আমি বলছিলাম সিলভার গোল্ড ভালো করতেছে তখনকার অবস্থান এখনকার অবস্থান, সো ওভারঅল যদি পরিস্থিতিতে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমার কথা হচ্ছে, আপনারা আমার একজন দেখেন বা দুইজন দেখুন, যারাই দেখতেছেন তাদের জন্যই কিন্তু এই যে ভিডিওগুলো আমি তৈরি করতেছি, এই ভিডিওগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ। কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু এই মুহূর্তে এমন একটা প্যাসের মধ্যে আছে। সো এই প্যাসটা যতক্ষণ পর্যন্ত না খুলতেছে, প্যাসটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ভালো রকমের মুভমেন্ট দেখতে পাবো না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।